অধ্যায়ের ভয়ের কিন্তু কারণ রয়েছে। ফুরফুরা শরীফের প্রত্যেক পীরজাদাই প্রথমবার একই সুরে কথা বলছেন। কাসেম সিদ্দিকীর পুরনো বাইকটি চালিয়ে আমি আর বিব্রত করতে চাই না, কিন্তু বাকি সিদ্দিকী ভাইরা বা সিদ্দিকী সাহেবরা কি বলেছেন আজকে সারাদিন ধরে রিপাবলিক বাংলায়, শুনুন। হয়তো পশ্চিমবাংলাকে ছাড়ার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জির, কারো হাতে তুলে দেওয়ার ব্যাপার আছে। লাথি খাবো সে জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে, এই যে অকাপটা নিয়ে, তাহলে সেইটা কেন করছে? চারিতা কত বড় সর্বনাশ সংখ্যালঘু মানুষ করেছে, মুসলমানদের ক্ষতি করেছে। এরম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি কোনো মুখ্যমন্ত্রী এরম ক্ষতি করে না। সেই ক্ষতিটা করেছে এই রাজ্য সরকার, মমতা ব্যানার্জি সাহেব। সাপ হয়ে কামড়ায় আর রোজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে। তিনি গর্জে উঠলেন যে অকাপ সম্পত্তি নিয়ে যদি আমরা যদি পথে নামি, ওনার চেয়ে খারাপ কেউ নয়। হঠাৎ অকাপ সম্পত্তি পোর্টাল জমা করতে বললেন, সেটা বললেন কত, যে তারিখে শেষ হবে তার এক সপ্তাহ আগে। সুমিত পোর্টালে আপলোড করারই এনাদেরই আগে থেকে পরিকল্পনা থেকে থাকে, তাহলে এত শর্ট টাইমে কেন করলো প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে কেন বললেন, তিনি বলেছিলেন যে আপনার ওয়েস্ট বেঙ্গলে ওয়াকফ আইনকে লাগু হতে দেব না। এই যে দ্বিচারিতা, বারবার সংখ্যালঘু সমাজের সাথে দ্বিচারিতা করেছেন রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস।